চাহিদা আর কি, দৈনন্দিন চাহিদাটা সেটা কিন্তু পূরণ করা যায় না। তার মধ্যে মানুষের মানে কবরস্থানের একটা বিষয় আছে, খেলার মাঠের একটা বিষয় আছে, এই ময়লাটা যে আমাদের একটা স্থানে আমরা ফেলবো সেটার একটা বিষয় আছে। আপনারা দেখেছেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে চৌরাস্তার মাঝামাঝি বরাবর যেটা কড্ডায় একটা ময়লার স্থান আছে, সেখানে কিন্তু বিশাল মানে পাহাড়ের মতো সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি ইচ্ছা করলে অন্য জায়গায় কিন্তু ময়লাটা আমরা ফেলতে পারি না, সেই স্থানে কিন্তু ময়লাটা আমরা ফেলতেছি। সেখানেও কিন্তু একটা পরিবেশের মানুষের যাতায়াতের সময় যে মানে দুর্গন্ধ ছড়ায় এবং আশেপাশের লোকজনের কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ওই ধরনের কোনো স্থান নেই যাতে আমরা দূরে কোথাও নিয়ে ময়লাটা ফেলবো, সেটা নিজস্ব কোনো ভূমি সিটি কর্পোরেশনের নেই ময়লা ফেলানোর জন্য। আরেকটা প্রশ্ন যেটা আমরা জানতে পেরেছি যে গত 2 মাস ধরে ময়লা না নেওয়া হলেও প্রত্যেকটা বাড়ি থেকেই রানিং মাসেরও ময়লার বিলটা নিয়ে যাওয়া হয়েছে। না, এটা না, আমি এটা আমার কাছে রিপোর্ট আছে, তারা ময়লাটা অপসারণ করতে পারে না দেখে বিলটা তারা নেয় নাই। বিলটা আমি অনেকে আমার কাছে ফোন দিয়ে বলছে ভাই আমাদের বাসা বাড়ির ময়লাটা তো নিচ্ছে না। আমি কই যদি ময়লাটা না নিয়ে যদি কেউ বিলের জন্য যায় তাহলে আমাকে সরাসরি জানাবেন, ময়লাটা না নিয়ে কেন তারা বিলের জন্য যাবে। আপনি যদি মানে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে তারা বিল নিচ্ছে, না, আমি যদি আমি সবাইকে বলে দিচ্ছি যদি ময়লা না নেয় তাহলে তোমরা ময়লার বিল দিবা না। যদি কেউ দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগতভাবে সেটা দেখ, তারপরে যদি আমার কাছে আসে যদি বলে ভাই আমি তো ময়লার বিল রানিং মাসের বিল দিছি, ময়লাটা তো নেয় নাই, সেটা আমি দেখব। ময়লার কি নির্ধারিত কোনো ফি আছে ওয়ার্ড ভিত্তিক? ময়লার নির্ধারিত কোনো ফি নেই, তবে প্রত্যেক বাসা থেকে আমার জানা মতে তারা 40 থেকে 60 টাকার মধ্যে ময়লাটা নেওয়ার কথা আর কি। সবাইকে আমি ওই ধরনের নির্ধারিত করে দিয়েছি। তবে অনেকের ধরেন কি আপনার এক একজনের 50টা 60টা 100টা রুম আছে, সেখান থেকে যে পরিমাণ টাকাটা দেওয়ার কথা সেই পরিমাণ টাকাটা কিন্তু বাড়ির মালিকরা দেয় না। তারা একটা নির্দিষ্টভাবে হয়তো তাকে মাসিক 1500 টাকা 1000 টাকা এই ধরনের দেয় আর কি। এটা দিতে গেলেই আসলেই একটু সমস্যার মুখীন হয়। যেরকম আপনার 50 টাকা করেও যদি দেয় 100 রুমের প্রায় অনেক টাকা হিসাব করে, সেখানে কিন্তু সে ঠিকমতো দিচ্ছে না। কিন্তু কারো অভিযোগ যে কোনো বাড়ি থেকে 100 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে না, এটা আপনি কি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্ধারিতভাবে কোনো কিছু দিচ্ছেন কিনা? আমি আমার কাছে যে তথ্যটা আছে দেওয়ার সংখ্যা হয়তো 2-1 জন, 100 টাকা হয়তো 2-1 জনের কাছে দিচ্ছে কিনা আমি জানি না, ইতুরি আমি জানি না। তবে আমাকে বলছে 70-80 টাকা অনেকে দাবি করে, তবে না দেওয়ার সংখ্যাটা বেশি। আমাদের স্থানীয় লোকজন ময়লার বিলটা না দেওয়ার কারণে এই আরো বেশিরভাগ ব্যাকলগটা হচ্ছে। এটা ফিক্স অ্যামাউন্ট দিতেন তাহলে কি সবার জন্য ভালো হতো? আমি সকল যারা নাকি ময়লাটা নেয় প্রত্যেকটা রুম থেকে 60 টাকা করে নেওয়ার জন্য আমি বলেছি। যদি 60 টাকার কেউ যদি বেশি চায় দাবি করে সেটা আমার কাছে বলবে। আবার কিন্তু বেশিরভাগ লোকই যে কথাটা বলছে যার 50টা রুম আছে সেই কিন্তু 20 টাকা করেও দেয় না, একটা অ্যামাউন্ট দেওয়া যায় 500 টাকা 1000 টাকা দিয়া তাকে বিদায় করে দেয়। আসলে ময়লার কাজটা কিন্তু একটা সুস্থ মানুষ করতে পারে না। এই ময়লার যে দুর্গন্ধ যে অবস্থা আমি তো মানে অনেক জায়গায় আমি দেখেছি এই ময়লার কাজটা অনেকে করতে চায় না। যে ময়লার কাজটা করে সে কিন্তু মানে ধরতে গেলে অনেক মানে দুঃখে এবং কষ্ট করে কিন্তু ময়লার কাজটা করে। আপনি কিন্তু এই ময়লাটা ধরতে পারবো না, যে ধরে সে কিন্তু ওই লেভেলের লোকেই ধরে। আর এই লেভেল থেকে যদি তাকে টাকাটা না দেওয়া হয়, তাকে বঞ্চিত করা হয়, এটাই কিন্তু একটা দুর্ভাগ্য। যে আইন, এই আইনটা কিন্তু সব জায়গায় প্রয়োগ হয় না। আইন আছে, আইনের প্রয়োগ নাই। আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি এবং এটা কিন্তু ট্যাক্সের মধ্যে সমস্ত কিছু উল্লেখ আছে। এর মধ্যে ময়লার কথাটাও কিন্তু আপনি যে কথাটা বলছেন এই আইনের মধ্যে কিন্তু ময়লার কথাটা উল্লেখ আছে। তারপরেও কিন্তু ময়লার জন্য টেন্ডার দেওয়া হয়। সিটি কর্পোরেশন কিন্তু বাৎসরিক একটা টেন্ডার আছে, এই টেন্ডার নিয়ে সেই কিন্তু ময়লাটা আবার তারা মানে অপসারণ করে। এর জন্য কিন্তু সিটি কর্পোরেশনদের ট্যাক্স দিয়া এই ময়লার টেন্ডারটা আনে। আপনার ওয়ার্ডে যারা এই টেন্ডারটা নিয়েছে সেটা কত লক্ষ টাকার, এটা যদি একটু তথ্য দিতেন। আমার ওয়ার্ডের মধ্যে এই টেন্ডারটা নিয়েছিল আসলে আমি যতদূর জানি আর কি, এটা 50,000 টাকার একটা টেন্ডার আছে। 50,000? না, আপনার কথাটা ঠিক আছে, 50,000 টাকা কিন্তু নগণ্য হলেও কিন্তু যারা নাকি ময়লার কাজটা করে একজনের ধরেন গিয়ে ছোট্ট এরিয়ায় কিন্তু বিভক্ত আছে। একজনের এরিয়ার একটা শ্রমিকের মিনিমাম 20 থেকে 25,000 টাকা দিতে হয়। এর মধ্যে ধরেন গিয়ে 5 জন শ্রমিক লাগে। 5 জন শ্রমিক মাসে ধরেন 25,000 টাকা বা 20,000 টাকা যদি হয়, 4-5 প্রায় 1 লাখ টাকা তো শ্রমের মূল্য হয়ে যায়।
তারপরে একটা গাড়ি ভাড়া আছে, একটা গাড়িও কিন্তু আপনার মাসিক যে ভাড়াটা আসে এটাও কিন্তু প্রায় 30-40 হাজার টাকা মাসিক আসে। তারপরে কিন্তু এই ময়লাটার মধ্যে এই 20,000 টাকা 25,000 টাকা শ্রমিকের বেতন দেওয়ার পরও কিন্তু ওই শ্রমিককে সঠিকভাবে নেয় না, নিতে চায় না, কয় না আমি এই কাজ করব না। এই লগিয়া পরিস্থিতি। আসলে টেন্ডারের টাকাটা বড় কথা না, মানে এখানে শ্রমের মূল্যটা হলো সবচেয়ে বড় জিনিস। আচ্ছা ভাই, যদি সিটি কর্পোরেশনের টেন্ডারই হয়ে থাকে তাহলে তো সেই ময়লা ফেলানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকা দরকার। তো আসলে জায়গা নেই, অথচ টেন্ডার হচ্ছে, সেটা আসলে কি মানে এটা কি আসলে আইনের ভিতরে কি আসলে হচ্ছে না, আপনার প্রশ্নটা যেটা করছেন, আসলে আমি আগেই বলেছি আমাদের সিটি কর্পোরেশনটা একটা নতুন সিটি কর্পোরেশন। আমাদের কিন্তু অনেক কিছু প্রয়োজন আছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। যেন প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু 20 থেকে 25 জন মানে ডেলি ওয়ার্কার দেওয়ার কথা, সেখানে কিন্তু আমরা একটা ওয়ার্কারও কিন্তু আমরা পাই না, আমরা পাই না। আমাদের সিটি কর্পোরেশন মানুষের আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, এই প্রয়োজন মোতাবেক কিন্তু আমরা কিঞ্চিত পরিমাণও কোনো কিছু পাচ্ছি না। এটা না পাওয়ার কারণটা কি আসলে? না পাওয়ার কারণে একটাই ভাই, আমাদের যেহেতু নতুন সিটি কর্পোরেশন বুঝাইতে গিয়ে অনেকে হয়তো ওইভাবে অভিজ্ঞতারও ব্যাপার স্যাপার আছে, মানে যেই সিটি কর্পোরেশনের যে ব্যয়, এই ব্যয়টাও কিন্তু জনগণ কিন্তু ওই ট্যাক্সের মাধ্যমে কিন্তু ব্যয়টা কিন্তু পূরণ হচ্ছে না। কারণ আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আসছি, আমরা ইচ্ছা করলেই কিন্তু ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের অভ্যস্ত না। আমরা প্রত্যেকটা নাগরিকের উচিত হইল ট্যাক্স দেওয়া। ট্যাক্স দিলেই কিন্তু সিটি কর্পোরেশন তারা যে সমস্ত প্রয়োজনীয় আছে সব কিছু কিন্তু মেটানো সম্ভব হবে আর কি।